কলকাতার ওপেনিং এ জয়সওয়াল আসতে চলেছে। কলকাতার ওপেনিং করবে 2027 আইপিএল এ ফিন অ্যালেনের সাথে জয়সওয়াল এবং ফিন অ্যালেনের জুটি হবে কেমন তোমরা কমেন্ট করে জানাও। ফিন অ্যালেনের সাথে জয়সওয়াল যখন ওপেনিং করতে আসবে তখন কিভাবে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার প্লে ভাবো। তারা দুজনে দুর্ধর্ষ মেজাজের প্লেয়ার। জয়সওয়াল কি করতে পারে 2022-23 করে দেখেছিল। 22 করেছিল 672 রান এবং 23 করেছিল 523 রান। এরকম ইনিংস খেলা প্লেয়ার হচ্ছে জয়সওয়াল এবং ফিন অ্যালেন কি করতে পারে 2026 আইপিএল এ দেখিয়ে দিয়েছে। এই দুটো প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স ওপেনিং করতে আসে তো কলকাতা নাইট রাইডার্স ওপেনিং পেয়ারটা একদম স্ট্রং হয়ে যাবে। কিন্তু জয়সওয়ালকে দলের মধ্যে আনতে হলে একটাও কাজ করতে হবে, ক্যাপ্টেন্সি দিতে হবে। জয়সওয়াল ইন্টারভিউতে বলেছিল যে সে ক্যাপ্টেন্সি নিতে চায় আইপিএল এ এবং বড় বড় ফ্র্যাঞ্চাইজি থেকে সে ক্যাপ্টেন্সি করতে চায়। কিন্তু রাজস্থান রয়্যালসে থাকলে সে মনে হয় না যে ক্যাপ্টেন্সি পাবে, কারণ তাদের কাছে রিয়ান পরাগ আছে এবং আরেকটু এক্সপেন্সিভ ওলা জাদেজা গিয়েছে। জাদেজা এবং রিয়ান পরাগ থাকতে আমার মনে হয় না যে জয়সওয়ালকে ক্যাপ্টেন্সি দেবে। তাই জয়সওয়াল মনে হয় যে 2026 আইপিএল এ অকশনে আসতে পারে এবং 2027 আইপিএল খেলার জন্য যদি কলকাতা নাইট রাইডার্স বাই করে তো ওপেনিং পেয়ারটা কলকাতার জন্য সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা জায়গায় কলকাতার সমস্যা হতে পারে অথবা 4 নাম্বার জায়গাটা, কারণ ক্যামরন গ্রিনকে যদি ছেড়ে দেয় তো 4-5 নম্বরে একটা প্লেয়ারের দরকার। সেখানে একটা বড় মাপের প্লেয়ারের দরকার, যেমন সেখানে একটা হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ারের দরকার অথবা সূর্য কুমার যাদবের মতো প্লেয়ারের দরকার। আছে তো হার্দিক পান্ডিয়াকে তোমরা যেখানে ইচ্ছা খেলাতে পারো, 4-5-6 ফিনিশার, যে কোনো জায়গায় হার্দিক পান্ডিয়াকে খেলাতে পারো। কারণ হার্দিক পান্ডিয়া দুর্ধর্ষ মেজাজে শুরু করতে পারে এবং টি-20 এত ফাস্ট অলরাউন্ডার, সে টি-20 নাম্বার 1 অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া যেমন বল হাতে তেমন ব্যাট হাতে তেমন ফিল্ডিং হাতে। সে অনেক বড় মাপের প্লেয়ার। 2026 আইপিএল এ মুম্বাই তার ক্যাপ্টেন্সিতে ঠিকঠাক ভাবে পারফরমেন্স করতে না পারলেও সে অনেক বড় মাপের প্লেয়ার, কারণ সে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল হার্দিক পান্ডিয়া, মনে আছে 2024 এর কথা। তো কি বলবো তোমরা যে এই প্রবলেমটা যদি 4 নাম্বারে হার্দিক পান্ডিয়া চলে আসে তো কলকাতা নাইট রাইডার্স স্ট্রং হয়ে যাবে, কারণ 5 নাম্বারে রিঙ্কু সিং, 6 নাম্বারে আসবে রোম্যান পাউল, 7 নাম্বারে অনুকূল, 8 নাম্বারে সুনীল নারায়ণ যদি আসে এবং 9 নাম্বারে হর্ষিত রানা। 9 নাম্বার অব্দি একবার প্রপার ব্যাটিং থাকবে। 9 নাম্বার অব্দি হর্ষিত রানা কেমন ব্যাট করতে পারে তোমরা তো সবাই জানো। হর্ষিত রানা যখন 2027 আইপিএল এ চলে আসবে তো 27 আইপিএল এ যখন আসবে হর্ষিত রানা কেমন বলার, সে ইন্ডিয়ার টিমে দেখেছো কোনো কিচ্ছু নেই, সে ম্যাচ খেলেনি, কিছু খেলেনি, চোটের পরে একদম ডাইরেক্ট ম্যাচে ইন্ডিয়ার টিমে জয়েন হয়ে গেছে হার্ষিত রানা। তো হার্ষিত রানা অনেক বড় মাপের একজন অলরাউন্ডার প্লেয়ার। হার্ষিত রানা দলে যখন আসবে কলকাতা দলের মধ্যে একটা স্ট্রং মেনটেন হবে এবং যখন বরুণ চক্রবর্তী থাকবে, কার্তিক তোগি আছে এবং সৌরভ দুবে আছে, উমরান মাল্লিককে তারা রিলিজ করতে পারে অথবা রিটেন করতে পারে। আমার মনে হয় উমরান মাল্লিককে রিটেন করা দরকার। কলকাতা নাইট রাইডার্স বোলিং থাকবে সুনীল নারায়ণের সাথে বরুণ চক্রবর্তী এবং অনুকূল রয়, এই তিনটা স্পিনার থাকবে এবং ফাস্ট বোলার হিসাবে থাকবে কার্তিক তোগি, হর্ষিত রানা, তারপরে থাকবে সৌরভ দুবে, থাকবে উমরান মাল্লিক, থাকবে আকাশদীপ আছে, আকাশদীপকেও রাখতে পারে কারণ 30 লাখ টাকার প্লেয়ার মাত্র। কলকাতা নাইট রাইডার্স কাছে বোলিং লাইন আপ একদম স্ট্রং হয়ে থাকবে 2027 আইপিএল এবং ব্যাটিং লাইন আপ যদি যা বললাম সেটা করতে পারে। কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএল এ কেমন বোলিং লাইন আপ এবং কেমন ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামা উচিত কমেন্ট করে জানাও। আর নতুন কোনো ক্রিকেটের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।